জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সিলেট অনলাইন প্রেস ক্লাব আয়োজন করেছে আলোচনা সভা ও শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, বিগত ফ্যাসিস্ট শাসনামলে মেগা উন্নয়নের নামে অর্থ লুটপাট ও পাচার হয়েছে। তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করতে হবে। লতিফুর রহমান উজ্জ্বলের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন নিয়ামতুল্লাহ সিরাজি। সোমবার দুপুরে সিলেট অনলাইন প্রেস ক্লাবের ডক্টর রাগিব আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ গুলজার আহমেদ হেলারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার। এছাড়াও বক্তব্য রাখেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ সজীব, শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বড় ভাই আবু জাবুর এবং প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। আমি ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটি অ্যাওয়ার্ড চালু করতে, গুণীজনদের সম্মাননা এবং বীরদের সম্মান জানানোর জন্য সিলেট অনলাইন প্রেস ক্লাব। আবু তুরাবকে হত্যা করা হলো। আমি মনে করি আবু তুরাবের হত্যা আমরা দেখতেছি, একদিকে গুলি করা হচ্ছে, আবু তুরাব রাস্তার ওই পাশে ওই সাইডে ছিল। আমার মনে হয় আবু তুরাবের বিরুদ্ধে বোধহয় আগ থেকেই এই পুলিশ অফিসারগুলো খেপা ছিল। কেন? যে সমাজের যে অসঙ্গতিগুলো অথবা ফ্যাসিস্টের যে বিরুদ্ধাচরণ করা তার সহজাত রক্তে ছিল, সেটা কিন্তু আগ থেকেই সে করেছে এবং তার জন্য তাকে টার্গেটেড কিলিং, আমি বলবো, আবু তুরাবকে সরাসরি গুলি করা হলো। অনুষ্ঠানে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন 3 ক্যাটাগরিতে 4 জন সাংবাদিককে শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রধান অতিথি বিজয়ীদের হাতে সনদ, সম্মাননা স্মারক ও প্রাইজ মানি তুলে দেন। এটিএম তুরাব ভাই গুলিবিদ্ধ হওয়ার আগেও আমরা এক পাশে বসে গল্প করছিলাম, আর আজকে তুরাব ভাইয়ের নামে একটি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। যে জায়গায় গুলিবিদ্ধ হয়েছে এই জায়গা দিয়ে আসতে হয়েছে। বিষয়টা আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক। আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে হচ্ছে যাদেরকে আপনারা মূল্যায়িত করেছেন, আপনাদের ধন্যবাদ সিলেট অনলাইন প্রেস ক্লাব। শুধু একটাই বলবো, আজকের দিনে দাঁড়িয়ে হতাশা নিয়ে বলতে হচ্ছে আজকে 2 বছরের উপরে এখনো তুরাব ভাইয়ের কোন বিচারের কাজের অগ্রগতি আমরা দেখি না। একটাই দাবি, তুরাব ভাইকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই এবং দ্রুততম সময়। 24শে জুলাই আন্দোলনের সময় বিভিন্নভাবে বিভিন্ন জনের মাধ্যমে বা বিভিন্ন জনকে সাথে নিয়ে আমি আমার পেশাগত দায়িত্ব পালন করেছি এবং চেষ্টা করেছি আমার মাধ্যমে যাতে প্রকৃত সত্য উঠে আসে এবং মানুষের মাঝে প্রকৃত সংবাদ পৌঁছায়। আর আজকের এই অ্যাওয়ার্ড আমার জীবনের একটি স্মরণীয় অ্যাওয়ার্ড হিসেবে থাকবে এবং আশা করি অনলাইন প্রেস ক্লাব ভবিষ্যতে এই ধরনের অ্যাওয়ার্ড অব্যাহত রাখবে। অনলাইন প্রেস ক্লাবকে ধন্যবাদ, বিশেষ করে যারা জুরি বোর্ডে ছিলেন এবং অনলাইন প্রেস ক্লাবের যারা কার্যনির্বাহী বডি, সবাইকে ধন্যবাদ। জুলাই অভ্যুত্থান তো আসলে একদিনের জন্য না, এটা চলবে আজীবনই। এটা ধারণ করার বিষয়, যে যতদিন আসলে ধারণ করে, জোর করে আসলে কাউকে ধারণ করানো যাবে না, এটা ধারণের বিষয়। আশা করি আপনারা এই যে প্রথা চালু করেছেন সেটা ধারাবাহিকভাবে বজায় রাখবেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মৃতিকে সম্মান জানিয়ে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।